আসসালামু আলাইকুম। আচ্ছা, যখন করোনা আমাদের দেশে মহামারী রূপ ধারণ করছে, তখন লেফট রাইট যখন লোকজন মারা গেতেছে, আর আমাদের এইখানে সব জায়গায় করোনার টিকা নিয়ে আলোচনা হইতেছে। যখন কোনো টিকা আসলো, টিকা দেওয়া হইলো। টিকা দেওয়া হওয়ার পরে দেখবেন বহু মানুষের, যাদের জীবনে কখনো অ্যালার্জির সমস্যা হয় নাই, অ্যালার্জির সমস্যা শুরু হয়েছে। প্রচুর পরিমাণে কমপ্লেন এই জিনিসটার। হ্যাঁ, তারপর যে সাইড এফেক্টগুলো এটা ছাড়াও আছে হার্ট ডিজিজেস, হ্যাঁ, ডায়াবেটিস রোগী বাইরে গেছে গা। এটা দিয়ে আবার বলতেছে যে আপনার জন্ম নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, হ্যাঁ, মানুষের স্পার্ম কাউন্ট কমে গেছে ছেলেদের, এইসব জিনিসপত্র। এছাড়াও মানুষের ভুলে যাওয়ার রোগ, এসব জিনিসগুলো হইল। যখন এইসব জিনিসগুলো হইলো, মানুষ এটা টিকা দেওয়ার পরে তিনটা চারটা ডোজ নেওয়ার পরে এই জিনিসগুলো বের হইলো যে এগুলো আমাদের নেওয়া উচিত হয় নাই। এখন আমাদের দেশে যেই এই রোগটা শুরু হয়েছে, মহামারী আকার ধারণ নিতেছে, এটাও একটা রূপ নিতেছে, ধারণ নিতেছে ওই গ্রহে। কিন্তু এখন সবাই বলতেছে যে হামের টিকা দেন, বাচ্চাদের হামের টিকা দেওয়া হোক। বাচ্চাদের সাধারণত 16 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়। এখন তারা বলতেছে যে এখন যে ডোজ আইতেছে ওইটা দিয়ে নেন, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু আসলে যদি আমরা এখন এইটা নেই, কয়দিন পরে যদি এইটারও একটা আপনার সাইড ইফেক্টের কিছু বের হয়, যে বাচ্চার গ্রোথের সমস্যা বা সাম কাইন্ড অফ হরমোনাল ইস্যুজ, হ্যাঁ, হইতে পারে। কারণ এটার দ্বারা টিকা দেওয়া বেসিক্যালি আপনার শরীরের মধ্যে একটা জার্ম ইনজেক্ট করে দিতেছে, যাতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অ্যাজ দে সে, যারা বলতেছে। তো আদৌ আপনি আপনার বাচ্চাকে টিকাটা দিতে চান কি না, ভালো করে ভাইবা তারপর দেন। কারণ ওই কোভিডের মতো যদি অবস্থা আবার হয়, যে মানুষ সব কিছু দেয়া হয়ে গেছে, কাজ হয়ে গেছে, মানুষের শরীরে ইনজেক্টেড হয়ে গেছে, মানুষ ইনফ্লেক্টেড হয়ে অনেক মানুষ অলরেডি মারাও গেছে ওই কোভিডের টিকার কারণে, অনেক কিছু হইতেছে। ইট ওয়াজ আ প্ল্যান। সেগুলো এখন প্রমাণিত হয়েছে যে এগুলো সবগুলো প্রি প্ল্যান ছিল। কোভিড ছড়ানো থেকে শুরু করে ভ্যাকসিনেটেড করার পর্যন্ত যা ছিল সবই একটা প্ল্যান ছিল। তো ওই ব্যাপারে অবশ্যই মাথায় রাইখা তারপরে আপনি আপনার বাচ্চাকে হামের টিকা দিবেন না, এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করবেন, তারপর যাই দিবেন। নাহলে যদি সামহাও, আল্লাহ না করুন, যদি ওরকম কোনো কিছু এটাতেও হয়, আপনি আপনার ছোটো বাচ্চার গায়ে এমন একটা জিনিস ইনজেক্ট করে দিবেন, যেটা আপনি হয়তো বা পরবর্তীতে জাস্ট আফসোস করবেন, আর কিছু করতে পারবেন না এছাড়া।